ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। অবাই রেখে আমায় চলে যাবে, অবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যারে তিনি হলেন দয়ার মদিনা। ও ভাই বুঝবো সেদিন নবী বিনে, ও ভাই বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। উপস্থিত আজকে মঞ্চের উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান ইযাম এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে এই কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু যোগ্য আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, ও ভাই, ও দাদা, ও ভাই, চাচা, প্লিজ একটু বসে যান ভাই, একটু বসে যান প্লিজ বলছি ভাই। আপনাদেরকে আমি ভালোবাসি, আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুক এবং এই মাহফিলটাকে কবুল করেন। জিৎকার দিয়ে বলুন আমিন। ভাই আপনারা বসে যান। আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত, একটি হাদিস পড়েছি। খুব দ্রুত বেগে আমার বক্তব্য আজকে হবে, কারণ সময় খুব সংকীর্ণ, পাশাপাশি আমার পরে আরো একজন বক্তা আছে, তাই উনিও দূর থেকে এসেছেন। আমি পরিচিত হিসাবে আমি আজকে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই। এই লগুয়াবাসীদের শুধু নয়, আবাদপুর থানার সমস্ত মুসলিম জাতিকে একটা পরামর্শ দিয়ে যাই। এর পরে যদি আপনারা জালসা করান, মা বোনদেরকে এইভাবে প্রকাশ্যে প্যান্ডেলের সামনে রাখা, জোরে বলুন, রাখা যাবে? আরে হ্যাঁ না বলেন, যাবে না? না জোরে বলেন। তাহলে কি করবেন? এদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। দেখেন ভাই, এত বড় প্যান্ডেল করেছেন, মাইক করেছেন, বিশাল বড় আয়োজন করেছেন ভাই, 4,000 টাকা দিয়ে একটা প্রজেক্টর নিয়ে আসা যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? নিশ্চয়ই যাবে। এখান থেকে যদি আপনারা পুরোপুরি কাপড়ের পার্টিশন দিয়ে এই জায়গায় প্রজেক্টর লাগিয়ে দেন, কি ভাই ভালো হবে কি হবে না? আমাদের দুঃখ লাগে,
আজ আমি আপনাদের সম্মুখে মায়ের মর্যাদা সম্বন্ধে অল্প কিছু আলোচনা করে এখান থেকে বিদায় নেব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা লক্ষ্য করে দেখলেন মুফতি সাহেবের বক্তব্য যিনি উনি করলেন। আচ্ছা বলুন তো, মুফতি সাহেব এইদিকে তাকিয়ে বক্তব্য করেছিলেন? হ্যাঁ না না বলেন, করেছিলেন? তাহলে এদেরকে এইভাবে রাখাটা কি মানে হয়? যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে জলসা করার তৌফিক ইনায়েত করুক, বলুন আমিন। সুধী মণ্ডলী, এদের সম্মানের খাতিরে আমি আপনাদেরকে বলতেছি, এই মায়ের জাত এমন একটা জাত, এই মা যদি পৃথিবীতে না হতো আপনি আমি পৃথিবীর মুখ দেখতে পেতাম? জোরে বলেন হ্যাঁ না না। কোনোদিন পেতাম? কোনোদিন পেতাম না। এই মা আছে বলে আজ বহু নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। এই মায়ের জাত ছিল বলেই বড় বড় ওলামায়ে হযরত, সাহাবা, তবে তাবেঈন এবং ওলামায়ে দ্বীন এবং বড় বড় মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিন এই পৃথিবীর জামানায় এই পৃথিবীর বুকে এসে তারা এই দুনিয়া থেকে পরকাল গমন করে গেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজ এই মায়ের মর্যাদা আমরা দিতে পারি না, কারণ জাহিলিয়াতের জামানায় এই মাদের উপরে যেটা অত্যাচার হয়েছে, এই মায়ের উপরে যেটা অত্যাচার হয়েছে সেটা আপনি আমি সকলেই জানি। বিরাদারান ইসলাম, জাহিলিয়াতের জামানায় কোনো বাড়িতে যদি ভুল করেও কোনো মেয়ে যদি কুমারী হয়ে যেত, প্রাপ্তবয়স্ক যদি বয়স্ক হয়ে যেত, কোনো মেয়ের সাবালিকা যদি হয়ে যেত, ওই বাড়ির ছাদের উপরে অথবা ওই বাড়িতে এন্টেনার মতো লাল শালু কাপড় টাঙ্গিয়ে রাখা হতো, এলাকাবাসীদেরকে দেখানো হতো এই বাড়ির মেয়েটা এখন পর্যন্ত সাবালিকা হয়ে গেছে। এবার এলাকার সমস্ত ছেলেরা যারা অবিবাহিত, সেই সমস্ত ছেলেরা এসে ওই বাড়িতে ঢুকে ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে তারা একের পর এক বেরিয়ে যেত। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস লিখতেছে ওই মেয়েটার সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, টানা 1 থেকে নিয়ে 3 বছর অবধি, কেউ লিখেছেন 5 বছর অবধি, কেউ লিখেছেন যতক্ষণ পেটের বাচ্চা ধারণ না করে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটার সঙ্গে বাবা সামনে, মা বসে আছে, পিচ্ছু করার নাই, কারণ জামানাটাই সেইভাবে জাহিল ছিল। সেই মেয়েটাকে ধর্ষণ করার পরে এবার বাচ্চা যখন পেটে চলে আসবে, 9 মাস 10 দিন পার হওয়ার পরে মেয়েটাকে স্বাধীনতা দেওয়া হবে। মা এবার তুমি ওপেন হও, বাড়িতে আসো, বাইরে আসো, বাইরে এসে তোমার সঙ্গে যারা যারা সম্পর্ক করেছে তাদেরকে ডাকবো, বলে হ্যাঁ ডেকে নিয়ে আসেন। সমস্ত ছেলেদেরকে, কেউ লিখেছেন 100টাও হয়েছে, কেউ লিখেছেন 200টাও হয়েছে, কেউ লিখেছেন 50টার অর্ধেক হয়েছে। তার মানে হলো ওই ছেলেরা তার সঙ্গে খারাপ সম্পর্ক করার পরে পেটে যে বাচ্চাটা ধারণ হয়েছে, বাচ্চাটা কে তার বাবা হবে? মাথায় ঢুকছে কিছু? এইবার মেয়েটার সামনে সমস্ত ছেলেদেরকে লাইনে দাঁড়ানো হবে। মেয়েটা যেই ছেলেটাকে চয়েস করবে সে তার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে। এটা ছিল জাহিলিয়াতের জামানার তাদের কাজ। সুধী মণ্ডলী, আপনাদেরকে দুঃখের বিষয়ে কথা বলতে পারি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো, হে মোহাম্মদ, কালকে তোমার কাছে এমন একজন সাহাবা আসবে, এই সাহাবাটার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। ওই সাহাবা তোমার কাছে এসে ইসলাম গ্রহণ করবে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠাচ্ছেন দাহিয়া কলবি। পাষাণ ব্যক্তি ছিলেন, বিশাল ধনী ব্যক্তি থাকা সত্ত্বেও কালকে আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। সুধী মণ্ডলী শোনান, দাহিয়া কলবি আল্লাহর নবীর কাছে এসে যখন বললেন, নবী গো, আমি এসে গেছি। আল্লাহর নবী নিজের চাদর মোবারকটা দাহিয়া কলবি বসার জন্য বিছিয়ে দিলেন।
এবার দাহিয়া কালবে আল্লাহর নবীর চাদরটা মুখে দিলে বসলেন না, উঠিয়ে আদর করে চুমা দিলে। চুমা দেওয়ার পর দাহিয়া কালবে বলতেছেন, ওগো নবীজি শোনেন শোনেন, যেই মুহাম্মদের দ্বারাই সারা পৃথিবীটা আলোতে পরিণত হয়েছে, সারা পৃথিবীটা আল্লাহ সকলকে বেশিরভাগ হেদায়াত দিতেছে, ওই মুহাম্মদের চাদরটা আমি দাহিয়া কালবে বসার যোগ্য নয়। ওগো নবীজি আপনার চাদর আপনি রেখে দেখেন, আপনার চাদর আমি বসতে পারবো না, আপনার চাদর হলো সব থেকে পবিত্র। বন্ধুরে আমার, আল্লাহর নবীজি বলছেন দাহিয়া কালবি রে, আপনার তোমার কোথায় আমি শুনেছি, বলো বলো। দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী সঙ্গে 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 কলমা পড়িয়ে দিলেন। দাহিয়া কালবি কানতে কানতে আল্লাহর নবীর সঙ্গে কলেমা পাঠ করে নিলেন। বন্ধুরে আমার, এবার দাহিয়া কালবি কান্না করতেছেন টষ্ট করে, ওগো নবীজি আপনি আমাকে কতই সম্মান দিলেন, এই ইসলাম ধর্মটা এত সম্মানী ধর্ম যার তুলনা কোনোদিন হয় না। নবী গো আপনি আমাকে সম্মান দিয়েছেন, তবে শোনান ওগো নবীজি ইসলাম ধর্ম কবুল করার আগে বলুন তো, আমি যদি আকাশ এবং পাহাড় সমতুল্য যদি গুনাহ করি গো নবী গো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহর নবী বলতেছেন, দাহিয়া রে ইসলাম তুমি কবুল করেছ, আয় আয় আমার কাছে এসো, আমার কাছে বসো। আল্লাহর কাছে তুমি যখন ঈমান কমি নিয়ে এসেছ, নবীর প্রতি ঈমান নিয়ে এসেছ, আরে দাহিয়া পৃথিবীর জমিনে যত বড় পাপ করো না, যতই বড় পাপ করো না রে, আমি মুহাম্মদ বলতেছি সমস্ত পাপ কলেমা পড়ার পর আল্লাহ সব মুছে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। টাইম কইবের সদী মন্ডলী শুনো কোন মায়েরা আমার, দাহিয়া কালবি বলতেছেন, ওগো নবীজি বড় দুঃখ লাগে, জাহিলিয়াতের জামানায় আমি একজন বড় বিজনেসম্যান ছিলাম, আমার স্ত্রীর গর্ভে 3 মাস একটা বাচ্চা রেখে গে আমি যখন বেরিয়ে গেলাম, কোথায় বেরিয়ে গেলাম, বিজনেসের উদ্দেশ্যে আমি বেরিয়ে গেলাম। যেতে 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 মেইন জায়গায় যখন পৌঁছে গেলাম, যাবার আগে আমার অর্ধাঙ্গিনীকে, আমার স্ত্রীকে বলে গেলাম, ওরে স্ত্রী রে, যদি কন্যা সন্তান জন্ম নেয়, যদি তোমার পেট থেকে কন্যা সন্তান জন্মায়, মেয়ে যদি জন্ম নেয়, ওরে অর্ধাঙ্গিনী এই মেয়েটাকে তুমি মেরে ফেলবে, আর যদি ছেলে জন্ম না হয় এই ছেলেটাকে তুমি বাঁচিয়ে রাখবে। হে আমার মা, আপনাদের কথা বলতেছি রে মা, আপনার মতো দাহিয়া কালবির বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। এবার দাহিয়া কালবি 9 মাস পরে বাড়িতে আসলে, কেউ লিখেছে 2 বছর পরে যখন বাড়িতে আসলেন, একটা বাচ্চারা যখন 1.5 বছর হয় কোন রকম চলতে পারে, ফুটফুটে চেহারা এমন সুন্দর, ওই মেয়েটার দিকে যদি তাকানো যায়, ওই মেয়েটার দিকে যদি কেউ তাকায়, সেই পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে শুধু মুসলমান
মুসলমান নয়, যেই কোনো লোক ওই বাচ্চাটার দিকে যখন তাকাবে আল্লাহর রহমতে ওই বাচ্চাটার সৌন্দর্য দেখে মনের মধ্যে একটা মায়া আসে।